থাকার ঘরে এবং যে ঘরে টিভি থাকে এই ঘরে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না। শোবার ঘরে, যে ঘরে মানুষ শোয় ঘুমায় এবং যে ঘরে টিভি থাকে এই ঘরে যদি নামাজ মানুষ আদায় করে তাহলে এই নামাজ হবে কি হবে না। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার মহিলা মা বোনেরা তারা যে ঘরে থাকে ওই ঘরেই কিন্তু তারা নামাজ আদায় করে, এবং যে ঘরে টিভি থাকে যেখানে গান বাজনার সব কিছু হয় এই টিভির ঘরে যদি কেউ নামাজ আদায় করে তাহলে তাদের নামাজ হবে কি হবে না। এই বিষয়টা নিয়ে কারো কিন্তু কোনো মাথা ব্যথা নাই, জানার কোনো আগ্রহ নাই, কিন্তু বিষয়টা দেখেন অত্যন্ত জরুরি। আমাদের ঘরে আজকে আমরা এসব কাজকর্ম করি, আমাদের ঘরে আজকে প্রত্যেকের ঘরে টিভি রয়েছে, আমরা টিভিগুলো দেখি, এখান থেকে সংবাদ শুনি, গান বাজনা শুনি, মুভি দেখি, বিভিন্ন কাজকর্ম আমরা করি। তো ঘরে টিভি থাকলে এবং শোবার ঘরে ঘুমানোর ঘরে নামাজ আদায় করলে এই নামাজ হবে কি হবে না। এটা মহিলা মা বোনদের জন্য বিশেষ করে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাই ভাইগণ বন্ধুগণ আমার প্রথম নম্বর যে বিষয় সেটি হলো শোয়ার ঘরে বা যে ঘরে মানুষ ঘুমায় এই ঘরে নামাজ আদায় করলে নামাজ হবে কি হবে না। আপনার নামাজ কবুল হওয়ার শর্ত হলো যে আপনি যে জায়গায় নামাজ পড়বেন এই জায়গাটা আপনাকে পবিত্র হতে হবে। কি হতে হবে? পবিত্র হতে হবে। 1 নম্বর শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক। তো নামাজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে পড়বেন এই জায়গাটা আপনার পবিত্র হওয়া এটা কিন্তু ফরজ। আপনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এটা যদি আপনার পবিত্র না হয় তাহলে আপনার কি হবে না, নামাজ কবুল হবে না, কারণ আপনার একটা ফরজ একটা লঙ্ঘন হয়ে গেল। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটি হলো তাদের জন্য পৃথিবীর সব জায়গাকে আল্লাহ তাআলা নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আপনি শোয়ার ঘরে ঘুমানোর ঘরে নামাজ আদায় করেন এতে আপনার নামাজ হয়ে যাবে, আপনার নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে আপনাকে মনে রাখতে হবে যে ঘরে যে জায়গায় আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন এই জায়গাটা অবশ্যই আপনার কি হতে হবে, পবিত্র হতে হবে। অপবিত্র জায়গায় নামাজ আদায় করলে আপনার নামাজ হবে না, কারণ যে জায়গায় আপনি নামাজ পড়বেন এই জায়গাটা পবিত্র রাখা, পবিত্র জায়গায় নামাজ পড়া এটা কি ফরজ। এরপরে আমাদের অনেকের এই ঘরে দেখা যায় মূর্তি থাকে, মূর্তি, মানুষের ছবি, কুকুর প্রাণীর ছবি, এসব ছবি আমাদের ঘরে থাকে এই সমস্ত ঘরে আমরা নামাজ পড়ব না, কারণ আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগণ নাজিল হবে, কিন্তু এই সমস্ত জিনিস ঘরে থাকার কারণে ভাই আল্লাহর রহমতের ফেরেশতাগণ আপনার আমার ওই ঘরে প্রবেশ করতে পারে না। তাহলে যে ঘরের মধ্যে আপনার মানুষের ছবি থাকবে, কুকুর প্রাণীর ছবি থাকবে, কুকুর থাকবে, এই সমস্ত ঘরে আমরা নামাজ কি আদায় করব না। যে ঘরটা নিরিবিলি একাকিত্ব যেখানে মানুষ যাতায়াত করে না এই সমস্ত জায়গায় আমরা কি আদায় করব, নামাজ আদায় করব। তাহলে যে জায়গায় বিশেষ করে মহিলা মা বোনেরা তারা শোবার ঘরে অর্থাৎ যে ঘরে মানুষ ঘুমায় থাকে এই ঘরে তারা নামাজ আদায় করে, মহিলা মা বোনদের জন্য বলতেছি আপনার নিরিবিলি ঘরে আপনার নামাজ আদায় করবেন, কারণ নামাজের সামন দিয়ে হাঁটা এটা কিন্তু চরম একটা অন্যায়, চরম একটা গোনার কাজ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের সামন দিয়ে হাঁটা কত বড় গোনা, কত বড় পাপ, মানুষ যদি জানতো তাহলে 40টা বছর সেখানেই দাঁড়িয়ে থাকতো, নামাজের সামন দিয়ে কখনো হাঁটতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নামাজের সামন দিয়ে হাঁটা এটা কিন্তু অত্যন্ত একটা ঘৃণিত একটা কাজ, এটা অত্যন্ত একটা মারাত্মক একটা গোনা, এজন্য নামাজের সামন দিয়ে হাঁটা যাবে না। এজন্য মহিলা মা বোনদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা যে জায়গায় নামাজ পড়বেন আপনাদেরকে মনে রাখতে হবে আমি যে জায়গায় নামাজ আদায় করতেছি আমার সামন দিয়ে মানুষ যাতায়াতের বা তাদের পরিজনের এরকম কোনো কিছু আছে নাকি, যদি থাকে ওই জায়গায় আমরা নামাজ আদায় করব না, আমরা নিরিবিলি, আমরা একাকিত্ব এইরকম ঘরে আমরা নামাজ আদায় করব। কারণ একটা মানুষ যখন নামাজ আদায় করে তখন সরাসরি তার সম্পর্কটা কার সাথে হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে হয়ে যায়। তাহলে 1 নম্বরে আমরা বুঝলাম শোবার ঘরে বা থাকার ঘরে যদি কেউ নামাজ আদায় করে তাহলে তার নামাজটা হয়ে যাবে, এতে তার নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে যে সমস্ত ঘরে টিভি থাকবে, যে সমস্ত ঘরে মানুষের ছবি থাকবে, কুকুর প্রাণীর ছবি থাকবে, কুকুর থাকবে, অন্যান্য প্রাণীর ছবি থাকবে, এই সমস্ত ঘরে আমরা নামাজ আদায় করব না। আমরা এমন ঘরে নামাজ আদায় করব যে ঘরটা হবে পবিত্র, যেখানে কোনো মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি থাকবে না। দ্বিতীয় নম্বর হলো যে ঘরে টিভি থাকে এই ঘরে নামাজ আদায় করলে নামাজ হবে কি হবে না। ভাইগণ বন্ধুগণ, টিভি ঘরে থাকলে আপনার নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে আপনি যখন এটা দেখবেন না এটা সবসময় আপনি ঢেকে রাখবেন। কি রাখবেন? ঢেকে রাখবেন। আপনি সবসময় আপনার বাড়ির টিভিটা ঢেকে রাখবেন, আপনি এটা বের করে রাখবেন না। কিন্তু
টিভির ঘরে নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে, আপনার নামাজের কী হবে না, কোনো রকম ক্ষতি হবে না। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জেনে নিলাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে প্রত্যেকটা কথা আমল করার তৌফিক যেন দান করে, বলে আমিন।